মেয়েটিকে তুমি ধমক দিয়ে এসেছো? ভালো করেছো, খুব ভালো করেছো। একদম ভালো করনি। আইয়ো মাত্রাজি আঙ্কেল। হ্যাঁ মামুনি, তোমার বিপদের সময় আমি কি চুপ করে বসে থাকতে পারি? আমার বিপদ? হ্যাঁ, বিপদ মানে মহা বিপদ। এদিকে তোমরা দুজনে নিশ্চিন্তে প্রেমের এক্কা দুক্কা খেলছো, আর ওদিকে 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 তোমার বাবা আরেক ছেলের সঙ্গে তোমার বিয়ে। কি? হ্যাঁ, এই দেখো তার ছবি। এখন কি হবে মাদ্রাজি আঙ্কেল? তোমরা ঘাবড়াচ্ছ কেন? আমি বেঁচে থাকতে ইয়ে কভি নেহি হোগা। হ্যাঁ, প্রেমের মর্যাদা আমি বুঝি, কারণ আমিও একদিন প্রেমে পড়েছিলাম। নাম ছিল তার আয়েশা। এখন তোমরা যেমন নেচে গিয়ে বেড়াচ্ছ, একদিন আমরাও নেচেছিলাম, আমরাও গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, ভালোবাসার শেষ কথাটি তোমার মুখে শুনেছি, ওরে ও জান। কিন্তু গাইলে কি হবে? শেষ পর্যন্ত আমি বুকে হাফসুল খেয়েছি। কারণ 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 আয়েশার বড়লোক ভাই আমাদের বিয়ের আসর থেকে তুলে নিয়ে আমার মাথা ন্যাড়া করে দিয়েছে। রাগে দুঃখে আমার আয়েশা আত্মহত্যা করেছে। মাদ্রাজি আঙ্কেল, তোমাদেরও সেম কেস। তুমি বড় লোকের মেয়ে, আরে বেচারা গরিব। মাদ্রাজি আঙ্কেল কাঁদেন না মামুনি, কাঁদেন না। ভয় কি? আমি আছি না? শুধু কথা দাও, তোমরা আমার পরামর্শ মতো চলবে। হ্যাঁ মাদ্রাজি আঙ্কেল, আপনি যা বলবেন তাই শুনবো। তুমি? হ্যাঁ, শুনবো। ভেরি গুড। এবার দেখবো তোমাদের প্রেমের প্যান্ডেল কে লন্ড ভন্ড করে। এবার যার যার বাড়ি যাও, যাও। চলো। আইয়ো আইয়ো। মাদ্রাজি আঙ্কেল? হ্যাঁ, তোমার কাছে আসছিলাম বাবাজি। দুঃসংবাদ। কি হয়েছে আঙ্কেল? তুলির বাবা একটা জালিম পাষণ্ড কসাই তোমার সঙ্গে যাতে মেলামেশা করতে না পারে সেজন্য মা মরা মেয়েটাকে ঘরে বন্দি করে রেখেছে। কি? তোমার জন্য, তোমার বিরহে দেয়ালে মাথা টুকে টুকে মেয়েটা নির্ঘাত মারা যাবে। কিন্তু না, তোমার আয়েশা আন্টির কসম, তোমাদের ভালোবাসা, তোমাদের চোখের পানি আমি বৃথা যেতে দেব না। ওকে মুক্ত করে তোমার কাছে এনে দেব, তুমি সোজা তোমার বাবা মার কাছে নিয়ে যাবে। এক দাদু ছাড়া দুনিয়া আমার আর কেউ নেই আঙ্কেল। আরে আঙ্কেল আমার একদম এতিম, বাবা মা দুজনেই মারা গেছে? না, তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কি সাংঘাতিক! কি হত্যা করলো? কেন করলো? এখন থেকে 20 বছর আগে বাবা এক ছেলে ধরাকে পুলিশে ধরিয়ে দেয়। 20 বছর পর জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেবার জন্য সেই লোকটা আমার বাবা মাকে খুন করে। হ্যাঁ, এরকম একটা খবর যেন পেপারে পড়েছিলাম। আচ্ছা, তোমাদের গ্রামের নাম, তোমার বাবার নামটা যেন কি? গ্রামের নাম কুসুমপুর, বাবার নাম শামসুদ্দিন। আইয়ো, এই যে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো দেখছি। যাক, ভালোই হলো। এখন এ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, তারপর। আচ্ছা রবি, খুনিকে তুমি চিনতে পারবে? না, আমি দেখিনি, তবে আমার দাদু দেখেছিল। একবার যদি খুনিটাকে খুঁজে বের করতে পারি, ওকে তুমি নিজের হাতে খুন করবে। সন্তান হিসেবে তোমার ফেরাজ এবং দায়িত্ব। তবে তার আগে তুলিকে উদ্ধার করতে হবে। তুমি যাও, তুমি সবকিছু নিয়ে তৈরি হয়ে এখানে এসো। যাও, আমি মামনিকে নিয়ে আসছি। মামনি, এই যে এদিকে। মাদ্রাজি আঙ্কেল। আইয়ো, নো প্রবলেম। আঙ্কেল, আমাকে এখান থেকে বের করে নিন। হ্যাঁ, এক্ষুনি বের করছি। তুমি কাপড় চোপড় নিয়ে বাথরুমের জানলায় এসো, রবি তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও।
রবি, ও রবি, চলি। জলদি ভাগো, জলদি ভাগো। চলো তুমি। দাঁড়া। যা বলেছি সব মনে আছে তো? শুধু ভয় দেখাবি, ধরবি না। যা যা। এখন কি হবে? মাদ্রাজ আঙ্কেল কোথায় গেল? আইয়ো, এই যে আমি। আঙ্কেল এখন এখন আমরা কি করব? আরে মামুনি আমার ভয়ে শুকিয়ে একেবারে আমসত্ব হয়ে গেছে। আর ভয় পাবেই বা না কেন? মামুনি এখনো প্রাপ্ত বয়স্কা হয়নি। আর মাত্র 1 মাস বাকি। 1 মাস মানে 30 দিন, অনেক সময়। এর মধ্যে পুলিশ যেভাবে পেছনে লেগেছে, ধরে ফেলবেই। তখন নারী অপহরণের দায়ে বাবাজির নির্ঘাত জেল হয়ে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসিও হতে পারে। তারপর মামুনিকে ওর বাবা জোর করে ওই রাসেলের সঙ্গে বিয়েও দিয়ে দিতে পারে। মাদ্রাজ আঙ্কেল, কাঁদে না মামুনি, কাঁদে না। যদিও ভয়ের কথা, তাতে কি হয়েছে, আমি আছি না। আর আমিও শালার এমন গাধার গাধা, ভয় দেখাবার আর সময় পেলাম না। এখন আমরা কি করব তাই বলুন। এই তো বেটা ছেলের মতো কথা। হ্যাঁ, যা করার তোমাদের দুজনকেই করতে হবে। বলো তো, তোমাদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? রাসেল। রাসেল! রাসেলকে ধরে এনে তোমরা শুধু আমার হাতে তুলে দেবে, ব্যাস। তার মানে অপহরণ করে? অপহরণ? কারেক্ট। কিন্তু আর কিন্তু কি করো না তো আব্বা? তোমাদের মিলনের, তোমাদের বাঁচার উপায় এই একটাই। আমি রাসেলকে আটকে রাখবো। মামুনি প্রাপ্ত বয়স্কা হলে আমরা দুজনকে বিয়ে করে ফেলবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ, রাসেলকে অপহরণ না করলেও তো চলে। হ্যাঁ। আই! কি করে? তুলি প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত আমরা দুজন যদি কোথাও লুকিয়ে থাকি? আরে ধ্যাৎ! ঘুরে ফিরে একই কথা। এর মধ্যে পুলিশ যদি তোমাকে ধরে ফেলে? কিন্তু একটা নিরীহ লোককে অপহরণ করে এভাবে আটকে রাখা? নিরীহ? হ্যাঁ, সে নিরীহ, কিন্তু তার বাবা, এই দেখো, এই মাথা সে নাড়া করেছে। বড় লোক, আমার আয়েশার বড় ভাই। তার মানে রাসেল সাহেবের ফুপু ছিল আয়েশা আন্টি? হ্যাঁ। কাঁদে না মাদ্রাজি আঙ্কেল। মামুনি! থাক। আবার কি ভাবছো? ভাবছি কাজটা আপনি নিজে না করে আমাদের দিয়ে করাচ্ছেন কেন? হ্যাঁ, এ তো মহা কঠিন ছোকরা দেখছি। কারণ ওরা আমাকে চেনে, তোমাদেরকে তো চেনে না। তোমাদের দ্বারা কাজটা সহজ হবে। তাছাড়া আমার শত্রু রাসেলের বাবা, আর তোমাদের শত্রু রাসেল। আরে, এই ছেলে তো মহা স্কেলান্ডু পাইস। না, নতুন প্ল্যান করতে হবে। রবি, তোমার বাবা মার খনিকে তুমি চিনতে চাও? চাই, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে। গুড! তুমি রাসেলকে অপহরণ করে আমার হাতে তুলে দেবে, আমি তোমার বাবা মার খনিকে চিনিয়ে দেব। আপনি চিনেন ওকে? কোথা থাকে? কি নাম বলুন? বলবো, সব বলবো। রাসেলকে আমার হাতের মুঠোয় পাবার পর বলো রাজি? রাজি।